আসসালামু আলাইকুম মাই ডিয়ার অল স্টুডেন্ট, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখাবো একটি বাইনারি সংখ্যাকে কীভাবে তুমি হেক্সাডেসিমেলে নিয়ে যাবে, অর্থাৎ বাইনারি থেকে হেক্সাডেসিমেলের রূপান্তরটি এই ভিডিওতে আমরা দেখাবো। তো দেখো যে আমরা প্রথমেই বাইনারি থেকে হেক্সাডেসিমেল নিতে হলে যে জিনিসটা প্রথমে মনে রাখতে হবে যে বিট সংখ্যা কতটা নিতে হবে। আমরা গত পর্বে বলেছিলাম যে অক্টাল বাইনারি থেকে যখন অক্টালে আমরা নিব তখন হচ্ছে আমাদের বিট সংখ্যা হবে 3টা, আর এখানে হবে বিট সংখ্যা 4টা, কারণ দেখো 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কিন্তু 16 হয়। তাহলে আমরা মনে রাখবো যে 1 হেক্সাডেসিমেল ইকুয়াল টু 4 বিট। সবসময় মনে রাখবা যে 1 হেক্সাডেসিমেল ইকুয়াল টু 4 বিট। এখন আমরা একটা বাইনারি সংখ্যা যদি নেই, তাহলে দেখো আমরা যদি নেই 1 0 1 1 যে কোনো একটা সংখ্যা আমি নিলাম। মনে করো যে এরকম আমি 8টা সংখ্যায় নিলাম, আমি আন্দাজে একটা সংখ্যা লিখছি। এখন তুমি যে কোনো সংখ্যা এখানে লিখতে পারো, এখানে সংখ্যার কোনটা লিখবা সেটা কোনো ম্যাটার না, বাট আমরা নিয়মটা যদি জানি আমরা যে কোনো সংখ্যার বাইনারি থেকে হেক্সাডেসিমেল নিতে পারবো। এখন আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমরা এখান থেকে 4 বিট করে দাগ দিব। সেটা হচ্ছে আমরা যে দিক থেকে লেখা শুরু করি তার উল্টা দিক থেকে। তাহলে এখানে আমি 4 বিট করে দাগ দিলাম, যে দেখো এখানে কিন্তু 4 বিট, এটা 4 বিট, আবার এখানে কিন্তু 4 বিট করে দাগ দিব। দেখো আমরা এখন এগুলাকে এই যে মানগুলা পাইছি, বাইনারির বিটগুলা পাইছি, এগুলো আমরা বিটে বসাই দিব। সেই 4 বিট হচ্ছে 1 2 4। আমরা কিন্তু গত ক্লাসে এই 3টা বিট পর্যন্ত করছিলাম। আমাদের যদি 4টা বিট প্রয়োজন হয় তাহলে আমরা কি আরেকটা ডাবল সংখ্যা নিব, যে লাস্ট সংখ্যাটা আছে না, ওই লাস্ট সংখ্যাটা ডাবল সংখ্যাটা নিব, যে 4 দুগুণে 8। তাহলে এখানে দেখো আমি এই বিটগুলো জাস্ট বসাই দিব। তুমি এটা বসাই, আমি দেখো যে 1 0 1 1 এটার মান কত? দেখো আমি গত ক্লাসেই বলছিলাম যে যেই সংখ্যার নিচে 1 আছে ওই সংখ্যাগুলো আমরা যোগ করব, আর যোগফলটাই হবে তার বাইনারি থেকে হেক্সাডেসিমেলের মান। তাহলে 8 এ 2 এ 10, 10 একে 11, 11 মানে হচ্ছে বি, এটা আমরা জানি। তাহলে আমরা এটার মান লিখবো যে বি। আর এখানে দেখো 4টাই 1, 1 2 3 4, 4টা 1 আছে, তাহলে সবগুলা নিচে 1 আছে, অর্থাৎ সবগুলা বিট আমাদের যোগ করতে হবে। তো আমরা যদি বিটগুলা যোগ করি, 8 এ 4 এ 12, 12 2 এ 14, 14 কে 15 বা 15, আর 15 হচ্ছে এফ এর মান। তাহলে এখানে চলে আসলো আসলে বিএফ। আসলে এটা মনে হয় অনেক পরিচিত, অনেকের বিএফ চলে আসছে। যাই হোক, আমরা কিন্তু জানতাম না যে আসলে এটার কী মান আসে। যাই হোক, কোনো ব্যাপার না, আমাদের যে কোনো মানই আসতে পারে। তো আমরা এখন একটা এক্সাম্পল দেখলাম যে না ভাই, যে আসলে 4টা করে তো আছে, যদি 4টা করে না থাকে তখন আমরা কি করব? তখন ওই যে অক্টাল থেকে যখন বাইনারি থেকে যখন অক্টাল নিতাম আমরা, তখন যে 3 বিট করে দাগ দিতাম। যদি বিট সংখ্যা পূরণ না হইতো তখন আমরা 0 দ্বারা পূরণ করতাম। এখন এটার ক্ষেত্রেও সেম, আমি যদি আরেকটা সংখ্যা লিখি 1 0 1 0 1 1 এরকম একটা সংখ্যা লিখলাম। এখানে দেখো, এখানে সমস্যাটা হচ্ছে কি, এখানে 6টা বিট আছে, আমি 4টা দাগ দিলাম। এই অবশ্যই কিন্তু উল্টা দিক থেকে দাগ দিতে হবে। 4টা দিলাম, এদিক থেকে যদি আমি আবার 4টা দেই, তাহলে দেখতেছি কি আমাদের 2টা ফাঁকা আছে, 2টা নাই। 4টা পূরণ করতে আমাদের 2টা প্রয়োজন। তাহলে এই আমরা 2টা শূন্য দিয়ে পূরণ করে নিব এবং এগুলা বিটে বসাই দিব, যে 0 0 1 0, অর্থাৎ এটার মান কত আসে? এটার মান আসলে এফ। এটার মান কত আসে দেখো, শুধু 2 এর নিচে 1 আছে, তো এখন আমরা শুধু 2 নিব, এখানে আর কিছু কিন্তু নিচে 1 নাই, যার কারণে আমরা যোগ করতে পারতেছি না। তাহলে এটার মান হবে শুধু 2। আবার 1 0 1 1 1 0 1 1, অর্থাৎ 8 এ 2 এ 10, 10 এ 11। আমরা একটু আগে ওইটার সময় কিন্তু দেখছিলাম যে 1 0 1 1 মানে হচ্ছে 11, এখানে কিন্তু 11 আসবে, এখানে 2, 11 মানে হচ্ছে বি, এখানে আসছে 2b। আশা করছি বুঝতে পারছো। এখন আমরা দশমিক সংখ্যার ক্ষেত্রে কি হবে সেটা একটু জানবো, যে দশমিক হলে কি হবে। দশমিক হলে নিয়ম প্রায় সেম, জাস্ট একটু ডিফারেন্স। এখন আমরা 1 0 1 1 0 1 এরকম নিলাম, দশমিক 1 0 1 এরকম, বা আমি কয়েকটা আরও বিট বাড়াই দিলাম মনে করো যে। আচ্ছা, এখন দশমিকের ক্ষেত্রে আমরা তো এখানে এটা হচ্ছে পূর্ণাংশ, এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে পূর্ণাংশের ক্ষেত্রে আমাদের আগের যে নিয়ম, সেম নিয়ম, আমরা এটা 4 বিট করে দাগ দিব। দাগ দেওয়ার পরে আরও 2টা বিট যেহেতু ফাঁকা আছে, এই জন্য আমরা 0 দ্বারা বিট পূরণ করলাম। তাহলে এটার মান 2, একটু আগে দেখছিলাম। আর 1 0 1 1 1 1 0 1 এটার মান কত? 8 4 12, 12 13, 13 মানে হচ্ছে ডি, 13 মানে হচ্ছে ডি পয়েন্ট। এখন
আমরা এটার পার্থক্য হচ্ছে কি দশমিকের পরে আমরা যেদিক থেকে লেখা শুরু করি বা যেদিক থেকে আমরা লিখি সেই দিক থেকে আমরা 4 বিট করে দাগ দিব। তাহলে 4 বিট, আর এখানে কি যেহেতু 2টা বিট ফাঁকা আছে 2টা দিয়ে শূন্য পূরণ করবো অবশ্যই কিন্তু লাস্ট দিকে। কারণ কি দেখো আমরা জানি যে দশমিকের পরে শূন্যর কোনো ভ্যালু নাই এবং পূর্ণ সংখ্যার আগে শূন্যের কোনো ভ্যালু নাই, এই জন্য শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না আলটিমেটলি। তাহলে এখানে পয়েন্টের জায়গায় তুমি পয়েন্ট দিবা, এখানে পয়েন্ট দিলাম। আর এটার মান 1011, এটার মান হচ্ছে আসলে 11, একটু আগে আমরা করছিলাম যেটার মান 11, তুমি বিটে বসাই দাও। 1011 মানে বিটে বসানো আছে অলরেডি, এটা হচ্ছে 11 অথবা বি, 11 অথবা বি। আর এখানে হচ্ছে 0100 অর্থাৎ 4-এর নিচে 1 আছে শুধু, তাহলে আমরা এটা নিব হচ্ছে আমরা কত 4, তাহলে B4, তাহলে সরি এখানে B4 হবে, B4, তাহলে এখানে মান আসছে হচ্ছে 2D.B4। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং তোমাদের কী টপিক্সের উপর ভিডিও লাগবে আমাদেরকে জানাও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।